মেইন সুন্দরবন হচ্ছে এখান থেকে হরিণ রাত্রবেলা ওনারা যখন ঘুমায় রাতে হরিণের পায়ের শব্দ ওনাদের ঘুম ভাঙে। ঠিক তেমনি বাঘের গর্জনও হয়তো বা কখনো শুনে শুনে ঘুমের ভিতরে হঠাৎ আটকে উঠতে হয়েছে ওনাদের। এই হচ্ছে শুটকি, ছুরি শুটকি, নিরাপদ শুটকি খাচ্ছি, ন্যাচারাল ভাবে প্রসেস করা শুটকি খাচ্ছি। মাশাআল্লাহ দারুন। লাস্ট 3 দিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি সুন্দরবনের বুক চিরে দুবলার চর, যেখানে প্রকৃতি শুধুই সুন্দর না, কঠিনও বটে। আপনাদের সাথে শেয়ার করেছি এখানকার মানুষের জীবন, তাদের প্রতিদিনের সংগ্রাম আর বেঁচে থাকার অদম্য গল্প। এই সরু খালটা দেখছেন, জোয়ার ভাটার সাথে বদলে যায় এই খালের রূপ। এই পথেই তাদের আশা নিরাশার যাত্রা। এটা ছোট নৌকা, এটাকেই মেরামত করতে হচ্ছে, কারণ আর 2 দিন পরেই নামতে হবে সেই সমুদ্রে মাছ ধরার যুদ্ধে। আর এদিকে দেখুন, শুকানো হচ্ছে চিংড়ি মাছ, সূর্যের তাপে লবণের গন্ধে তৈরি হচ্ছে শুটকি। কষ্টের এই কাজের প্রতিটি ধাপে মিশে আছে টিকে থাকার এক অদম্য লড়াই। দুবলাচরের এই পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে যদি আপনার চোখ পড়ে বনের দিকে, দেখবেন সুন্দরবনের সেই আসল অধিবাসীকে, যার নাম হরিণ। নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে, যেন মনে করিয়ে দিচ্ছে আমরা এখানে অতিথি, প্রকৃতি এই রাজ্যের একমাত্র মালিক। আবার চলতে শুরু করেছে আমাদের নৌকা, পানির ঢেউ ভেঙে আমরা এগিয়ে যাচ্ছি আরেক গল্পের দিকে। গন্তব্য দুবলাচরের সেই বিখ্যাত বাংলো, কামাল সাহেবের বাংলো, যেখানে লুকিয়ে আছে ইতিহাস, রহস্য আর অসংখ্য অজানা স্মৃতি। চলুন আমাদের দুবলাচর 2026 সিরিজের শেষ পর্বে প্রবেশ করার আগে আরেকবার অনুভব করি সুন্দরবনের সেই বন সৌন্দর্য আর মানুষের অবিচল সাহস। জাস্ট একবার একটু ভাবুন তো, যে আপনার এমন একটা বাংলো আছে যেই বাংলোর উঠোনে হরিণ দৌড়দৌড়ি করে। যেখানে হরিণ দৌড়দৌড়ি করে এটা যেমন মানে একটা সুখ স্মৃতি কিংবা শুনতে খুব ভালো লাগে, আনন্দময় লাগে, ঠিক তেমনি যেই ঘরের উঠোনে বাঘও দৌড়দৌড়ি করতে পারে, মানে এটা কিন্তু ভয়। আগে পাইলেন আপনারা এটা সুখময় খবর, এরপরে পাইলেন এটা ভয়ের খবর। হ্যাঁ, এমন একটা ঘর সুন্দরবনের ভিতরে আছে। এটা হচ্ছে সেই কামাল সাহেবের বাড়ি। যারা সুন্দরবন সম্পর্কে জানেন, সুন্দরবন নিয়ে রিসার্চ করেন কিংবা সুন্দরবন সম্পর্কে সাধারণ জ্ঞান রাখেন, আপনারা ভালো জানেন কামাল সাহেব সম্পর্কে, তার সম্পর্কে, সুন্দরবনে তার কার্যক্রম সম্পর্কে। আমরা বর্তমানে আছি কামাল সাহেবের বাড়ি এবং এই হচ্ছে সেই বাড়ি, সেই ঘর। এখানে আসলে হচ্ছে উনি ওনার অবসর সময়টা এখানে কাটান। আগে তো প্রচুর আসতেন, কাটাইতেন, এখন আসে কিনা আমি জানি না, বাট এখানে তেমন কোনো লোক নাই। তবে এই জায়গাটা বর্তমানে ওনার ডিপো হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িপাল্লা আছে, এখানে হয়তো ওনারা মাছ টাছ ওয়েট করে, এবং এই দিকটাতে হচ্ছে একটা সরু খালের মতো আছে। এই যে খাল, এই খাল থেকেই হচ্ছে যে জেলে নৌকাগুলো আছে, এগুলো হচ্ছে ওনাদের জেলে, ওনাদের নৌকা। তো ওনাদের জেলেরা মাছ ধরে এখানে চলে আসে। এবং খালটা কিরকম দেখেন, ভাটির সময় খালটা একদম শুকিয়ে গেছে। এই কিন্তু সুন্দরবন, মেইন সুন্দরবন হচ্ছে এখান থেকে হরিণ রাত্রবেলা ওনারা যখন ঘুমায় রাতে হরিণের পায়ের শব্দ ওনাদের ঘুম ভাঙে। ঠিক তেমনি বাঘের গর্জনও হয়তো বা কখনো শুনে শুনে মানে ঘুমের ভিতরে হঠাৎ আটকে উঠতে হয়েছে ওনাদের। যদি এই বাসা যারা থাকে তাদের কাউকে যদি পাইতাম, কথা বলতে পারলে ভালো লাগতো, বাট এখন অবধিতে এমন কাউকে দেখতেছি না। তবে জায়গাটা কিন্তু দারুণ না? একবার ভাবুন, এমন একটা বাংলো যদি আপনার থাকতো তাহলে কেমন হতো, কেমন লাগতো, আপনি এখানে কি পরিমাণ সময় কাটাতেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরবনের ভিতর থেকে কামাল সাহেবের বাড়ি থেকে আপনাদের সাথে আসি আমি, রাসেল হাওলাদার। কিন্তু এখানে দীর্ঘদিন যাবত থাকে, বুঝতে পারছেন। ওনারা হচ্ছে এখানে অনেক গাছও লাগাইছে, যেমন এদিকে আছে সয়াবিন গাছ লাগাইছে ওনারা সুন্দরবনের ভিতরে। ছাগলও আছে, শুধু হরিণ থাকে সেটা না, এখানে একটা ভেড়ার খামারও নাকি ছিল। যাই হোক, সুন্দরবনের একদম ভিতরে এই জায়গাটায় আসলে আপনাদের অনেকের কাছে একটু অবাক অবাক লাগবে যে এইভাবে চারদিকে যেখানে লবণ পানি, একদম সুন্দরবনের ভিতরে কিভাবে ওনারা এই আম গাছ লাগাইলো। যে আম গাছে কিন্তু আবার ফুলও নিছে, দেখছেন, ফুল সবজি চাষ করতেছে। মানে সুন্দরবনের ভিতরে এক অন্য রূপ, অন্য রকম একটা পরিবেশ এখানে। আমি যতবারই দুবলাচরে আসি প্রতিবারই হচ্ছে এখানে আসি একবার একবার, ভালো লাগে আসলে। একদম যেখানে কেওড়া গরান সুন্দরী কাঠে ভরা, মানে বাঘের ভয়ে যেই বনের ভিতরে ঢুকতে পারি না, বাট সেখানে বনের ভিতরে এমন একটা বাড়ি, সত্যিই একটা আলাদা করে ভালো লাগা কাজ করে। এবার চলে আসলাম কামাল সাহেবের লাল শাপলার দিঘিতে। এইখানে দারুণ একটা বিষয়টা হচ্ছে চারপাশে কিন্তু লবণ পানি, সমুদ্র, সুন্দরবনের নোনা পানি, তার ভিতরে এইটা একমাত্র মিষ্টি পানির উৎস, যথেষ্ট পরিমাণে মিষ্টি পানি। এবং এই দিঘির পানি, এখানে কয়েক হাজার জেলে আছে, তারা কিন্তু এই দিঘি থেকে পানি নিয়ে এই পানি খায়, যে কারণে এখানে নেমে গোসল করা নিষেধ। এছাড়া এখানে কি সুন্দর শাপলা ফুল ফুটছে দেখেন, মানে জাস্ট আপনার চোখ জুড়িয়ে যাবে এখানকার শাপলা দেখলে। মানে এমন শাপলা আমাদের বরিশালের কয়েকটা জায়গায় পাওয়া যায়, গোপালগঞ্জে দেখা যায়, এছাড়া কিন্তু সচরাচর গ্রাম বাংলায় দেখা যায় না এমন শাপলা।
মাশাআল্লাহ কি সুন্দর। তো আগে ওইখানে চিল পানি খাইতেছে, ওই যে দেখেন এই যে উড়াউড়ি করতেছে, এই পাখিগুলো কিন্তু পানি খাওয়ার জন্য আসছে। এবারে হরিণ আসে এই পুকুর পাড়ে পানি খাইতে, অন্যান্য যে প্রাণী আছে তারাও আসে এই পুকুরে পানি খেতে। এই পুকুরের গুরুত্ব এই সুন্দরবনে অনেক বেশি, অনেক বেশি। এখানে এই ভাইজানেরা চলে আসলো পানি নেওয়ার জন্য। ভাই এই পানি নিয়ে কি করবেন আপনারা? এই পানি খান? গোসলও কি এখানে করেন? এখানে গোসল করা যায় না। কেউ বালতি নিয়ে এসছে, কেউ কলসি, কেউ আবার ড্রাম। এভাবে করেই হচ্ছে জেলে ভাইয়েরা পানি নিচ্ছে, তাদের পানির প্রয়োজনীয়তা এখান থেকে এভাবে মিটছে। এদিকে মেশিন চলতেছে, কারণ হচ্ছে এই পুকুরের পানি ওনারা এভাবে মেশিন দিয়ে নিয়ে তারপরে দুবলার চরের জামতলা এলাকায় যেই শুটকি পল্লীগুলো আছে তারা হচ্ছে মেশিন দিয়ে এভাবে তুলে নেয়, যে কারণে একটু নয়েজ হইতেছে। তবে আমার মনে হয় আপনারা এই পুকুরের গুরুত্বটা বুঝতে পারছেন, যে পুকুরটা এখানে কতটা গুরুত্বপূর্ণ। আধুনিকতার ছোঁয়া কিন্তু মোটামুটি সবখানে পৌঁছে গেছে। সবখানে কিভাবে পৌঁছইলো দেখবেন না? আসেন দেখাই। এইখানে এই যে দিঘি, কামাল সাহেবের দিঘি, লাল শাপলার দিঘি, সুন্দরবনের দুবলারচর অঞ্চলে একমাত্র মিষ্টি পানির উৎস হচ্ছে এই দিঘি। এখন এইখান থেকে তো একটা সময় ছিল যখন হচ্ছে জেলেরা কিংবা শুটকি কারবারিরা তারা যে পানি ড্রামে ভরে কাঁধে করে নিয়ে যেত ওনাদের যে হাউস বা যেখানে নিতে হয় সেখানে। কিন্তু এখন দেখেন দিঘির ওই পারে হচ্ছে একটা মেশিন চলে, ডিজেল চালিত একটা চলে, মেশিন চলে। সবাই কিন্তু ওই ডিজেল চালিত মেশিন ব্যবহার করতেছে না। কিছু কিছু লোক কি করছে, এইখানে সোলার প্যানেল বসাইছে। এই সোলার প্যানেল দিয়ে ওনারা ছোট ছোট মোটর চলতেছে, এবং সেই মোটরের মাধ্যমে এই যে দেখেন কি চিকন পাইপ, কতটা চিকন পাইপ, এই পাইপ দিয়ে উনি পানি নিয়ে যাচ্ছে ওনার যে শুটকির যে কারবার যেখানে আছে সেখানে। কতগুলো পাইপ দেখেন, মানে এক এক বাসার জন্য এক একটা পাইপ মনে হয় খুব সম্ভব। ওনাদের শক্তিটা আসতেছে ওই সোলার প্যানেল থেকে। কত ছোট সাইজের একটা মোটর, পেন্সিল মোটর, তাই না? এইটা থেকে পানি তুলতেছে, এটা দিয়ে পানি তুলতেছে, এবং সেই পানি এখান থেকে এই পাইপ হয়ে চলে যাচ্ছে একদম ওনাদের শুটকির যে কারবার যেখানে আছে সেখানে। দেখেন আপনারা যারা শহরে আছেন, প্রযুক্তির সুবিধা শুধুমাত্র আপনারা পাচ্ছেন সেটা না, এখন যুগ হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। এই যুগে প্রযুক্তির ছোঁয়া সবখানেই লাগতেছে। মাশাআল্লাহ, দেখে ভালো লাগলো, সিস্টেমটা দেখে খুবই ভালো লাগলো। এইখানে আমার আর এক ভাই আছে, উনি হচ্ছে এই সোলার প্যানেলটা, এই দুইটা ছিল ওইখান থেকে আইনে আবার এইখানে সেট করলো, মানে রোদটা সূর্যটা এখন এদিকে চলে আসছে, এই জন্য সোলার প্যানেল এখানে সেট করলো। মানে রোদ যখন যেদিকে যায় সেদিকে ঘুরে ঘুরে দেয়। উনি হচ্ছে এই সোলার থেকে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা দিয়ে ওখানে একটা মোটর চলতেছে ওনার। একটা দারুণ জিনিস দেখলাম, এটা এর আগে আমি দুবলারচর আসছি তখন হয়তোবা খেয়াল করিনি, অথবা পরবর্তীতে রেজিস্টার করা হয়েছে। এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুবলারচর সুন্দরবন। মানে এইখানে সব থেকে বেশি ক্রাইসিস কিসে জানেন? পানির। এখানে আপনার কাছে যদি চাল চান চাল দিবে আপনাকে, আপনি যদি মাছ চান মাছ দিবে, আপনি যদি ডিজেল চান ডিজেল দিবে, কিন্তু 1 লিটার পানি, মানে খাবার পানি, সুপেয় পানি কেউ কাউকে দিতে চায় না। বাট এখানে আমি যেখানে আসি এটা হচ্ছে মেলার মাঠ। এখানে দুবলারচরের যেই রাস মেলাটা হয় সেটা কিন্তু এই মাঠেই হয়। আমার পিছনে এটা হচ্ছে র্যাব অফিস, তার ওই পাশে আছে হচ্ছে কোস্টগার্ড অফিস। তো এইখানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা করা হয়েছে সরকারিভাবে। এইখান থেকে হচ্ছে চাইলে জেলেরা কিংবা রাসমেলায় যারা আসে তারা চাইলে এখান থেকে পানি নিতে পারে। মাশাআল্লাহ, দারুণ সিস্টেম। এখান থেকে সুপেয় পানি প্রদান করা হয়। এই বিষয়টা দারুণ হয়েছে, কারণ এখানে যেসব পর্যটকরা আসে, বিশেষ করে রাস পূর্ণিমার সময় পানির একটা হাহাকার এখানে পড়ে, সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই ওয়াটার প্ল্যান্টটা এখানে করা হয়েছে। এখানে একটা জিনিস দেখে আমি অবাক হয়েছি। আপনারা সবাই গাছ চিনেন, গাছ এই মোটা হয়, এই মোটা হয়, এই মোটা, এই মোটা, কিংবা এর থেকেও বেশি হতে পারে, কিন্তু গাছে যেই লতা বায় সেই লতা কতটা মোটা দেখছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কি গাছ না লতা? কেউ বলতে পারবেন? কমেন্ট করেন তো, এটা কি হতে পারে, গাছ নাকি লতা? এইটা একটা লতা, এটার নাম হচ্ছে কালী লতা। এইটা লম্বায় অনেক বড়। যেমন এই লতাটা ওইখান থেকে শুরু হয়েছে, এবং লাস্ট 20 বছর যাবত যারা সুন্দরবনে আসছে সবাই এই লতাটাকে দেখতেছে। আগে আরো চিকন ছিল, এখন আস্তে আস্তে করে মোটা হচ্ছে। মানে জাস্ট ভাবা যায় যে একটা লতা কত মোটা। সুন্দরবনে কিন্তু এমন অনেক আজব আজব জিনিস আছে, উদ্ভিদ বলেন, প্রাণী বলেন, অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আমাদের কাছে একটু অ্যাবনর্মাল মনে হইতে পারে। তবে এটাই নেচারের সৌন্দর্যটা আসলে এখানেই। এই লতার পাতাগুলো একটু দেখেন, এই হচ্ছে পাতা। এই পাতা দেখে তো অনেকে চিনবেন। এই লতার নাম কি হতে পারে? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকাশ থেকে দেখলে দুবলারচর যেন এক ভিন্ন পৃথিবী। চারদিকে শুধু মাছ আর মাছ। ব্যস্ত জেলেরা সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে। সূর্যের তাপে সারি সারি করে শুকোতে দেওয়া হয়েছে মাছ, আর সেই মাছ ঘিরেই গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা। এখানে প্রতিটি শুটকি শুধু খাবার নয়, এটা কারো পরিবারের স্বপ্ন, কারো বেঁচে থাকার শেষ অবলম্বন। নোনা বাতাসে ভেসে আসে পরিশ্রমের গন্ধ, আর বুঝিয়ে দেয় সুন্দরবনের জীবন মানেই নিরন্তর সংগ্রাম। একটা শুটকির কারবারি বলি, প্রজেক্ট বলি, যাই বলি, এখানে হচ্ছে আজকে রাতের খাবার খাওয়ার জন্য বসছি। রাতের খাবারে যা আছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিম ফ্রাই,
মানে এখানকার ওনারা যেভাবে হচ্ছে ডিম ফ্রাই করে, ডিমটাকে একদম কি সুন্দর করে ফ্রাই করছে, দেখে দারুণ লাগতেছে। কিন্তু এটা কিন্তু আমাদের মেইন আকর্ষণ না, মেইন আকর্ষণ হচ্ছে যেহেতু শুটকির কারবারে আসছি, শুটকি না খাইলে কি চলবে? এই যে দেখেন শুটকি দিয়া সবজি, ওলকপি বা শালগম, আলু, বেগুন আর আছে ছুরি শুটকি না। এদিকে কিন্তু আমি এই যে শুটকির তরকারি নিয়ে নিছি। হ্যাঁ, এই হচ্ছে শুটকি, ছুরি শুটকি। সচরাচর আমরা বরিশালের মানুষ যারা আছি আমরা শুটকি খাই না, খুবই কম খাই আর কি। তো আমি আমার লাইফে হাতে গোনা কয়েকবার শুটকি খেয়েছি, তার ভিতরে আজকে খাচ্ছি একবার। বিল্লাহ, এর আগে যত জায়গায় শুটকি খাইছি তাদের শুটকিতে খুব একটা কড়া স্মেল ছিল, বাট এই শুটকিটা তেমন কোনো কড়া স্মেল নাই। দর্শক, আমরা এখানে নিরাপদ শুটকি খাচ্ছি, ন্যাচারাল ভাবে প্রসেস করা শুটকি খাচ্ছি। মাশাআল্লাহ, দারুন। আপনারা যারা শুটকি প্রেমী আছেন যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। ফিশ ভ্যালিতে কিন্তু এমন ন্যাচারাল একদম নিরাপদ শুটকি আপনাদের জন্য ওয়েট করতেছে। রাতটা কেটে গেল আন্তরিক আপ্যায়ন আর সুন্দরবনের নোনা বাতাসে ভেজা গল্পের মাঝেই, শুটকির স্বাদে আর মানুষের ভালোবাসায়। মনে থাকবে এই রাত অনেক দিন। এরপরে আমরা ফিরে এলাম আমাদের নৌকায়, আর ভোরের আলো ফুটতেই বিদায় নিলাম দুবলার চর থেকে। 3 দিনের এই যাত্রায় আমরা দেখেছি সংগ্রাম, সাহস আর প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক জীবন্ত ছবি। দুবলার চর শুধু একটি জায়গা নয়, এটা এক অনুভূতি যা বারবার টানে, যার টানে বারবার ফিরে আসি এই চরে। 2026 সালের দুবলার চর সিরিজ এখানেই শেষ, তবে গল্প কিন্তু শেষ নয়। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও ফিরবো এই নোনা হাওয়া, এই মানুষগুলো আর এই বুন ও সৌন্দর্যের কাছে। ইনশাআল্লাহ 2027 সালে আবারও দেখা হবে এই দুবলার চরে।